আরম্ভ করিতেছি নিখিল বিশ্বের প্রতিপালক যিনি সেই পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তিনার সঙ্গে তিনার প্যারে হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুজতবা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারকে লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি নিবেদন করে বিশ্বের যত নবী অলি সকলের দরবারে শ্রেণীমতো ভক্তি নিবেদন করে পাক পাঞ্জাতনকে স্মরণ করে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার দয়াল যিনি মাওলানা আরিফ নুরিয়াল সুরেশ্বরী বাজানের কদমে ভক্তি নিবেদন করে আমার গানের স্রষ্টা বাবু শ্রী সুনীল কর্মকার উস্তাদের চরণে ভক্তি নিবেদন করি আমার শিক্ষা গুরু কুরশদ আলম দয়াল সিস্তি কুরশদ আলম ফকির তাদের চরণে ভক্তি রেখে আজকে যার স্মরণে এই অনুষ্ঠান ফকির আবু সিদ্দিক সাহেবের ১৬তম বার্ষিক ওরস মোবারক ওনার প্রতি ওনার দরবারে ভক্তি নিবেদন করে সকলের প্রতি সালাম রেখে যার সাথে আমার গান বাংলাদেশের সুনামধন্য গায়িকা আমার শ্রদ্ধেয় বড় বোন খাদিজা মাঝভান্ডারী বোনের প্রতি সালাম রেখে এখানে উপস্থিত আছেন যিনি আমাদের অনেক জ্ঞানী গুণী একজন মানুষ আপনারা যাকে সবাই চিনেন সেই বাউল সুলেমান ভাই এবং গীতিকার তো আমার সুলেমান ভাইয়ের প্রতি সালাম ভক্তি রেখে হ্যান্সে যারা আছেন সকলের প্রতি সালাম রেখে আমি যার মাধ্যমে আসলাম আমার ইদ্রিস ভাই ওনার প্রতি সালাম আমার আগে যিনি গান করলেন আমার বাতিজা সম্পর্কে বাতিজা হয় চমৎকার দুটি গান পরিবেশন করলেন ওনার জন্য সকলের দোয়া রাখবেন আপনাদের এলাকার মানুষ মালিক যেন ওনার প্রতি রহমত বর্ষিত করে তার সঙ্গে সাউন্ডের ভাই যিনি আছেন চমৎকার ধন্যবাদ আপনার প্রতি সালাম ক্যামেরাম্যান যারা আছেন আপনারা দেয় কিন্তু আমরার মতো শিল্পীরা ভাইরাল ধন্যবাদ আপনাদের সকলকে এখানে আসার জন্য এ ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি এ ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি কেহ নাই আল্লাহ তোমার সমান মাওলা গো তুমি রাহিম রহমান আল্লাহ গো তুমি রাহিম রহমান আল্লাহ গো স্বর্গমাত্র পাতালে সব তোমার কথাই চলে তোমারই কৌশলে তুমি নিগাবা ও মাওলা গো স্বর্গমাত্র পাতালে সব তোমার কথাই চলে তোমারই কৌশলে তুমি দয়াবা তুমি রাখো কিংবা মারো সব করিতে পারো রাখো কিংবা মারো সব করতে পারো রাখো কিংবা মারো সব করতে পারো
কুরআন হাদিসে দিয়েছ প্রমাণ। আল্লাহ গো তুমি রাহিমুর রহমান, আল্লাহ গো তুমি রাহিমুর রহমান। আল্লাহ গো কেউ রে বৃক্ষের তলে, কেউ রে জমিদারি, কেউ রে তালুকদারি, কেউ পথের ভিখারি করো সুবহান। বাহ ও মাওলা গো অগদরতি দয়াল দয়াল আমার। কেউ রে জমিদারি, কেউ রে তালুকদারি, কেউ পথের ভিখারি করো সুবহান। কেউ রে বানাও রুগী, কেউ কলঙ্কের বাগি, কেউ রে বানাও রুগী, কেউ কলঙ্কের বাগি, কেহ সংসার ত্যাগী করো হয়রান। আল্লাহ গো তুমি রাহিমুর রহমান, মাওলা গো তুমি রাহিমুর রহমান। বাবা আল্লাহ গো কেউ রে বৃক্ষের তলে, কেউ রে নয়ন জলে, কেউ রে কুলে করো ফরিদরা। ও মাওলা গো অগদিন দুনিয়ার মালিক দরদি দয়াল দয়াল। কেউ রে বৃক্ষের তলে, কেউ রে নয়ন জলে, কেউ রে কুলে করো ফরিদরা। উকিল মুন্সির কি গতি, ভক্তি নায়ক রতি। উকিল মুন্সি কি গতি, উকিল মুন্সির কি গতি, ভক্তি নায়ক রতি। সিদ্ধু হতে বিন্দু করো আমায় দান। আল্লাহ গো তুমি রাহিমুর রহমান। প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গো নূর নবীজির চরণ। হযরত আলী মা ফাতেমার সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই। চার তরিকার চার পীরের সালাম যাই জানাইয়া, তবে তবে তাবিদানের চরণে ভক্তি যাই রাখিয়া। বাগদাদেতে বন্দন করি বড় পীরের চরণ, আজমিরেতে বন্দন করি কাজা সেরাগে রোশন। সিলেটেতে বন্দন করি বাবা শাহজালা, তার পরশের চুয়া লেগে সিলেট লালে লাল। তাহার বাজনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ। তোমার ভক্তগণ রে বাবা কিছু করো দান।
মাতা পিতার পাক চরণে ভক্তি যাই রাখি। ভালো ভালো যেই দুঃখিনী মায়ের উধরে 10 মাস 10 দিন থেকে আমি ভবে প্রকাশ গেলাম হইয়া। আমার গানের উস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার। উস্তাদের চরণে সালাম হাজারো হাজার। শিক্ষা গুরু হলেন যিনি দয়াল কুরশেদ আলম সৃষ্টি দয়াল কুরশেদ ফকির, তাদের চরণে আমি ভক্তি যাই রাখিয়া। আমি যেন সারা জীবন থাকতে পারি আমার আল্লাহ রাসূলের গোলাম হইয়া। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট দরিয়ামার তারাকান্দা থানা, নেত্রকোনা রোডের পাশেই কাশীগঞ্জ বাজার হয় ঠিকানা। আমার নামটি বাউল নয়ন শেখ বলে ডাকে সব জনা। এই পর্যন্ত শেষ করিলাম নিজের বন্দনা। সুরেশ্বরে বন্দন করি আমার আরিফ নুরি তোমারি দরবারে তোমার এই নয়ন ভিক্ষার ফকির। সুরেশ্বরে বন্দনে করি আরিফ নুরির চরণে ধরি। সুরেশ্বরে বন্দনে করি লালু নুরির চরণে ধরি। সুরেশ্বরে বন্দনে করি জানু বাবার চরণে ধরি। মদনপুরে বন্দনে করি সুলতান বাবার চরণে ধরি। ময়মনসিংহে বন্দনে করি কালু সারি চরণে ধরি। ময়মনসিংহে বন্দনে করি আরিফ নুরির চরণে ধরি। ময়মনসিংহে বন্দনে করি কালু সারি চরণে ধরি। ময়মনসিংহে বন্দনে করি বুরহান সারি চরণে ধরি। সাতগঞ্জে বন্দনে করি লেঞ্চা বাবার চরণে ধরি। বিষ্ণুরাতে বন্দনে করি গফুর সারি চরণ ধরি। আজকে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমার বড় বোন খাদিজা ভান্ডারী, সেই দরদির কাছে আমার প্রেমের সালাম আমি যাই রাখি। আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি বাউল সুলেমান সরকার ভাই, তার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। মদন থেকে যিনারা আসলেন আমিনুল ভাই সহ সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আজকে যার স্মরণে অনুষ্ঠান আবু সিদ্দিক বাবার দরবারে ভক্তি যাই রাখিয়া। সেই দরদির যত ভক্ত আসে গান আছেন সকলের কাছে আমার সালাম দেই পাতাইয়া। আসরে যিনি বসে আছেন আসন পাতিয়া, তার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আমি যেন সারা জীবন থাকি আল্লাহ রাসূলের গোলাম। এই দুনিয়ার অলি যত নাম করে আর বলবো তত, এই দুনিয়ার অলি যত নাম করে আর বলবো তত। সালাম দিলাম শ্রেণী মতো ভক্তি গেলাম রাখিয়া। এই পর্যন্ত বন্দনা গান গেলাম করিয়া। ভুল ত্রুটি হইলেই সকলে যাইবে মার্জনা করিয়া। জানেন যেমন এটা নামাজের সাথে গানের তুলনা হয় না, এরপরেও যারা গান প্রকৃতভাবে করে এটাকে ইবাদত বন্দেগী মনে করেই করে। পবিত্র জুম্মা মুবারকের মাধ্যমে যে 2 রাকাত নামাজ জুম্মার নামাজ পড়া হয়,
সেই 2 রাকাত নামাজ পড়ার আগে কিন্তু খুতবা পাঠ করে ইমাম সাহেব। খুতবা যদি পাঠ না করে জুম্মার নামাজ কিন্তু হবে না। ঠিক তেমনি বাউল গানের নিয়ম অনুসারে অন্তত কিছু বিষয় তাকে প্রাথমিকভাবে সেগুলার মাধ্যমে বন্দনাটাও পরে, এটা না করলে এটার পরিপূর্ণতা আদায় হয় না। পরে রাত্রে আপনারা যেভাবে বলবেন সেভাবে আমরা কাজ করবাম, আমাদের কোনো সমস্যা নাই। ব্যক্তিগত কোনো ইচ্ছা থেকে, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থেকে আমি নয়ন শেখের এই মঞ্চে গান করার ক্ষমতা নাই, সাহস নাই। তো বাবা আমি ছোট মানুষ, আমারে যদি কেউ কিছু কই আস্তে করে ভিসেটা করবেন, কেউ দূরত্বে দমক দিন না যায়। যে জায়গায় আমারে দাঁড় করেছেন এই জায়গাটা কিন্তু আমার বয়সের সাথে মিল নাই। কারণ হইল আপনারা এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন যারা আমি নয়ন শেখরে 10 মিনিটের ভিতরে একটা নতুন নামকরণ করে মার্কেটে ছাড়িয়ে দিতে পারে। তাদের সম্মুখে সারা রাত্র আমি গান গাইবো, কথা বলবো, এই ক্ষমতা আল্লাহ পাক আমারে আমি মনে করি এখনো দেয় নাই। তবে আপনাদের দোয়ার আশা করি, কিছু ভালো কথা আপনাদেরকে উপহার না দিতে পারি, যেন কিছু ভালো গান শোনাইতে পারি। মালিক করে উভয় শিল্পী মিলে ওই জলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদু বিলের তোমার খুলে যাবে গুপ্ত নয়ন, তৌহিদু বিলের তোমার খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলব হবে জারি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। প্রেমের সাগর দাঁড়াতে নবুয়তের বেলায়তে প্রেমের সাগর ধারাতে ওরে নবুয়তের বেলায়তে প্রেমের ছুরা গোপনেতে, প্রেমের ছুরা গোপনেতে গেল বন্ধুর বাড়ি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। সাধকে সাধনার জুড়ে ওরে সেই সাগরে মন্থন করে, সাধকে সাধনার জুড়ে ওরে সেই সাগরে মন্থন করে, নাশা দিলে ডুবে মরে, দিলে ডুবে মরে হইলে আনারি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি।
সাগরে মিষ্টি পানি আরে যে খাইয়াছে যত কানি সেই সাগরে মিষ্টি পানি আরে যে খাইয়াছে যত কানি লালন বলে তেমনি জ্ঞানী লালন বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি তৌহিদি সাগর কঠিন পানি তৌহিদি সাগর কঠিন পানি অথই জলে মানিক মিলে অথই জলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদি সাগর কঠিন পানি তৌহিদি সাগর কঠিন পানি খাদিজা ভান্ডারী একবারে হাতে গোনা কয়েকজন শিল্পীর মাধ্যমে আপনারা যারা জ্ঞানী মানুষ তারা অবশ্যই অন্তত খাদিজা ভান্ডারীর মাপটা তার কাছে আছে। হের লগে গান গান মানে জমের লগে কুস্তি করো। হ্যাঁ কপালে আরো দুঃখ আছে আমার কথা খালি মনে হয় কইতাম নি। আর একটা কথা একবেড়ায় জাকি জালটা মাছ মারে বিলো মারলে এবার জাকি জালের মধ্যে মরা মাছের একটা মাথা উঠছে এখন মাথার মধ্যে লেহা তোর কপালে আরো দুঃখ আছে। এখন বেড়াই চিন্তা করতেছে এই বেড়ায় মরছে মইরা বেড়া ফুচ্ছা বেড়ার খালি মাথার সারাটা আছে এটার মধ্যে লেহা আরো দুঃখ আছে। কইতালে এটার একটু দয়া বাড়িত না থই দিই বাড়িত না সুন্দর করে দয়া থইছে ঘরের এক কিনারে বেড়াই না খালি গিয়া দেহে। এখন বউ চিন্তা করতেছে আমার জামাই কি দেহে ঘরের কোনাত এটা একটু আমার দেহার আছে। এখন বউ বেড়া গেছে জাকি জাল দিয়ে মাছ মারতে বন্ধ বউকে দেহে একটা মরা মাইসের মাথার খুলি। এখন বউ চিন্তা করতেছে আমার জামাই আগে মনে হয় বিয়া করছেন হতিনের মরা মাথার খুলি ঘরে থইছে আয়া দেহে যে আর একবার উনি এটা করছে কি ফাড়ার মধ্যে বাইটিয়া পাউডার করিয়া পানিত বসাই দিছে। এখন বেড়া মাছ টাছ মেরে আইছে আয়া গোসল করিয়া খাওয়া দাওয়া করিয়া গেছে গিয়ে দেখবই মাথার খুলিটা এখন এটা নাই। বউরে ডাক দিছে কই গো হুমস কই কি আমি একটা মরা মাইসের মাথার খুলি তুইছিলাম এটা কেলছো তুমি আগে বিয়া করছো এই বেটি মরিয়াছে এই বেটির মাথার খুলি না ঘরে তুইছো এটা দেহ তুমি আমার দিকে লেগে ভালোবাসার টান নাই আমি এটা ভাড়ার মধ্যে বাইটিয়া পাউডার করে নদীত বাসায় দিছি। বেড়াই ও এর লেগে তো মাথার মধ্যে লেহা আছেন তোর কখনো আরো দুঃখ আছে। আমার কিছু সংখ্যক ভাই এখানে কমিটির যে গুরু শিষ্য পালার কথা বলছে আপনারা সব পাইবেন। এই যে গানটা করছি এটা আপনাদের কারণ কথা হয়তো আপনাদের সামনে দুই চারটা জ্ঞানী কথা উপহার না দিতে পারি কিন্তু কিছু সাধকের গান দিব যে গানগুলাতে আপনারা আত্মার খোরাক যোগাইতে পারবেন। আরেকটি গান আমি আমার এই জায়গা থেকে করে বলবো। মাটির দেহ হবে সোনারে তোমার মাটির দেহ হবে সোনা নিলে একজন কামের পীরে উপাসনা ও তোর জন্ম মরণ হলে বারণা সাজাওয়া আর হবে না
তোর জন্ম মর হলে বড় না সাজাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা ও তোর মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা মনরে ওরে লুবি মন মন মনরে ও তুই জন্ম লইয়া দয়াল গুরু যারে দয়া গো করে দীপ জ্বালাইয়া এই আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা ওরে করলে সাধনে পালায় সমতার মরণেরা ভয় থাকে না ওরে করলে সাধন পালায় সমতার মরণে ভয় তাকে না নিলে গুরু উপাসনা ওরে নিলে গুরু উপাসনা মনরে ওরে লুবি মন 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 মনরে তুমি জন্ম লইয়া এই মানব কুলে অহংকারে ভুইলা রইলে এই মানব জমিন আবাদ করলে না তুমি জন্ম লইয়া মানব কোলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলি না দয়াল গুরুর দয়া না হইলে সুবৃক্ষেতে ফল ধরবে না তোমার মুর্শিদের দয়া একজন কামেল পীরের দয়া না হইলে তোমার সুবৃক্ষেতে ফল ধরবে না নিলে গুরু উপাসনা
হরেন্দ্র দাসে বলে রাধার মন বুইলা রইলে প্রেম ফুলের মধু কাইলি না ওরে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু কাইলি না তুমি একবির তুফান করলে মধু কাপ জ্বালা দে হেরবে না গানে জ্ঞান যে বুঝবে না গানে সে বুঝবে না কোনো গানে সাধকের প্রত্যেকটা কথার মাধ্যমে অনেক বড় বড় বিষয় লুকায়িত থাকে যেমন তুমি জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলি না দয়াল গুরুর দয়া না হইলে সুবৃক্ষেতেও ফল ধরবে না তাল গাছ চিনেন না আপনারা তাল গাছ আছে না আপনাদের এলাকায় অনেক তাল গাছে কিন্তু তাল হয় না এটা কি গাছ না এটারে বেড়া তাল গাছ বলে আখ্যায়িত করা হয় পরে গাব গাছের মাধ্যমে দুইটা জাত আছে গাব গাছের মধ্যে কিন্তু একটা লগেটের মধ্যে গাব হইব গাব গাছ পাশে আরেকটা গাছ ওইটার মধ্যে গাব হয় না ঠিক তেমনি আপনি যত বড় ধনাত্ম ব্যক্তির ঘরেই জন্ম নেন না কেন যদি একজন কামেল পীর তথা একজন আল্লাহর অলির নেক নজর একজন আল্লাহর অলির নেক নজর যদি আপনার উপরে না পড়ে আপনি যদি আল্লাহর অলির সঙ্গ না করতে পারেন আপনি যত ভালো গাছ থেকেই আপনি হন না কেন আপনার এই গাছের মধ্যে ফল ধরার সম্ভাবনা নাই খাজা বাবার শরণ ধরে কোনো ব্যক্তি ব্যস্ত যাইতারতো না বড় পীরের শরণ ধরে কোনো ব্যক্তি ব্যস্ত যাইতারতো না যতক্ষণ পর্যন্ত খাজা বাবা বড় পীরের আচরণ এই ব্যক্তির ভিতরে না প্রবেশ করাইতে পারবে বাবা পরশ পাথরের সাথে ঘষা যদি আপনি লোহারে যদি পরশ পাথরের সাথে ঘষা দেন এই লোহাও কিন্তু স্বর্ণে পরিণত হয়ে যায় এই দুনিয়াতে নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন আপনারা অনেকেই উনি কয়টা খুন করছে হ্যাঁ 100 খুন করার পরে উনি উনার পরিবারকে জিজ্ঞেস করতেছে যে আমি যে এই যে ডাকাতি করে খুন খারাপি করে মানুষ হত্যা করে আপনাদের জন্য রিজিক উপার্জন করে আনলাম আপনাদেরকে আহার করানোর জন্য আমার এই যে পাপের যে আমি পাপ কর্ম করলাম এই পাপের দায়ভার কি আপনারা কেউ নেবেন না তখন বিবি বলতেছে যে স্বামী আপনার কাছে আমার পিতামাতাই বিয়া দিছে আমি কেমনে খাবো আমার কি পরনের আমার খাওয়া দাওয়া সবকিছুর দায়িত্ব সেদিন থেকে আপনার উপরে পড়ছে আপনি আমারে কি কইরা খাওয়াইবেন না খাওয়াইবেন এটা আপনার দায়িত্ব আমি আমার কর্মে ব্যস্ত আমি আপনার পাপের ভাগ কেন নিব ভাইকে জিজ্ঞেস করলো বোনকে জিজ্ঞেস করলো পরিবারের সকল মানুষকে জিজ্ঞেস করার পরে কেউ তার পাপের ভার নিতে বাধ্য নয় রাজি না সে মনের দুঃখে চলে গেলেন এক জঙ্গলার মাধ্যমে চলে যাওয়ার পরে একজন সন্ন্যাসীর সাথে তার দেখা হইলে বলতেছে আমার এই অবস্থায় অনেক লম্বা ঘটনা এই অবস্থা আমার জীবন এতটুকু 100 খুন করেছি আমার পরিবারের কেউ আমার পাপের ভার নিতে রাজি না এখন আমার এই জীবনের গুনাহ আমি কেমনে মাফ করাই আপনি আমার একটা পন্থা বের করে দেন তখন বলছিলেন যে তুমি যে গাছের নিচে বসছো এই গাছের যেদিন এই মরা গাছটার যেদিন জীবিত হয়ে শাক জ্বালাবে পাতা গজাবে সেদিন বুঝবা তুমি তোমার পাপের ক্ষমা পাইছো
তখন একজন মৃত মহিলার লাশ ওনার পাশেই কিছু মানুষ দাফন করে রাখলেন। রাখার পরে একজন খারাপ ব্যক্তি এখানে আইসা সেই মৃত লাশের সাথে কবর থেকে উঠায়া সেই মৃত মহিলা লাশের সাথে সে জিনা করার জন্য প্রস্তুতি নিলেন। তখন সে চিন্তা করলেন এই দুনিয়াতে এত বড় নেমুখ হারাম, এত বড় পাপিষ্ট আছে যেই ব্যক্তি কিনা একজন মৃত ব্যক্তির সাথে জিনায় লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। আমি জীবনে 100 খুন করছি, আমার যত পাপী হোক এই ব্যক্তিকে আর দুনিয়াতে রাখবো না। তখন সেই ব্যক্তিকে সে খুন করে সে আউলিয়ার খাতায় নাম লেখাইছে। আইসা দেখে যে জায়গায় তার গাটুরি রাখছিলেন ওই জায়গায় ঠিক আছে, কিন্তু সেই গাছটার সে খুঁজে পায় না। তখন চিন্তা করলেন যে এই গাছের মধ্যে পাতা গজায় গেছে, গাছ জীবিত হয়ে গেছে, তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিছে। এখন 101টা খুন কইরাও মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আমরা যারা দুনিয়াতে পাপ করছি বাবা, আপনি চিন্তা করেন যে আমি জীবনে অনেক পাপ করে ফেলছি, আমার আল্লাহ মাফ দিবে না? আল্লাহর 99টা নাম কোরআনে প্রকাশ। আমাদের খাদিজা ভান্ডারী যে গানটা করলেন শুরুতে, উনি যে বিষয়বস্তুগুলো আগে বলছে এগুলা কিন্তু সাধারণ কোনো বিষয় বলে নাই। মঞ্চের শুরুতে আল্লাহর 99টা নাম কিন্তু উনি উচ্চারণ করছে মঞ্চে দাঁড়ায়। যেই 99টা নাম আপনি যদি সহি মনে শোনেন, অন্তত আপনার এই সোনার কাতিরে হইলে আপনার জীবনের কিছু গুণ আল্লাহ মাফ করে দিবে। আর যে ব্যক্তির, আমি হাদিস পরে দেখছি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে বর্ণিত, যেই ব্যক্তি 99টা নাম আল্লাহর, যে 99টা নাম আল্লাহর সেই ব্যক্তি যদি মুখস্থ করতে পারে সেই ব্যক্তির জন্য দুজকের আগুন হারাম হয়ে যায়। এটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে লেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বিষয়টা হলো যে আমরা যে কর্মই করি না কেন, গান শুনি, ওয়াজ শুনি, যা কিছু করি, যেন মালিক খুশি করার জন্য যে কর্ম সেটার মধ্যে যেন সঠিক নিয়ত থাকে। ওরে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে, প্রেম ফুলে মধু কাইলি না। ওরে একবি তুফান করলে মধু কাম জ্বালা দে রবে না। রবে না নিলে গুরু উপাসনা, মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা। হায়ের নিলে সিদ্দিক বাবার উপাসনা, ওরে নিলে গুরু দয়াল দরদি দয়াল প্রাণের দয়াল মুর্শিদ চাঁদ তো
গানের পিছনে গান করার জন্য বলেছে, কথা বলার জন্য নিষেধ করে দিয়েছেন। অবশ্যই কথা একদম কম হবে। তো একটা কথাই আছে, জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে মানুষ কয় তেরা কথা। গাছের মধ্যে চুত্রা পাতা ঘষা দিলেই জলে, দুই দলে পাল্লা লাগলে মাঝে মধ্যে আবল তাবলও বলে। চিন্তা করেন, তাই কথার পিছনে কথা না থাকলে বাউল বিচার গানের কোনো মজাই নেই। বাউল বিচার গান এমন একটা বিষয় যেখানে কথার পিছনে কথা না বললে আপনাদের কোনো রকম আনন্দ হবে না, আমরাও বুঝাইতে পারবো না। গান করলেন অথই চলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি। আমি কথা পরে বলবো, যেহেতু গান করেছে গুরুর ভূমিকায়। অথই চলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি। যেই সাগরের মধ্যে পাড়ি দিতে গেলে অনেক কষ্ট হয়, আর সেই সাগর পাড়ি দেওয়ার জন্য একজন কামেল মুর্শিদ ধরতে হয়। সেই কামেল মুর্শিদ নিজেই দেখায় দিবে তুমি এইভাবে পার হও। নদীর মধ্যে হাইটাও পার হওয়া যাবে, সাতরায়ও পার হওয়া যাবে। এটা গুরুর কাছে তালিম নিতে হবে, তাই তো বিষয়টা, তাই না বাবারা? যেহেতু গুরু, আমি কিছু জানি না, আমি বুঝি না, পালা গান দেওয়া হয় নাই, তবু উনি গুরুর ভূমিকায় গান করেছে। যেহেতু একটা ধারা নিয়ে নিছে, তাহলে আমার অবশ্যই শিষ্যের ভূমিকায় গান করতে হয়, যেহেতু গানের পিছনে গান। তো আমার গুরুজির কাছে প্রথমেই বলবো, যেহেতু আপনার স্থান আপনি বেছে নিয়েছেন, আমি আমার শিষ্যের ভূমিকা থেকে একটি গান করতে চাই, বুঝতে চাই, জানতে চাই। দয়াল, আমি কোনো সাধন করতে পারলাম না, কিভাবে সাধন করব? সাধনের রাস্তাই এখন পর্যন্ত খুঁজে পাইলাম। সাধন করার জন্য একটা মানুষ প্রয়োজন। আপনিও মানুষ, আমিও মানুষ, তবু আমার গুরুর হাত ধরতে হয়। কারণ কি, আপনি এই বিষয়টা একটু বলবেন, একটু বুঝাবেন। আমি একটি গান করছি, এই গানের মধ্যে কিছু কথা আছে, আমি কথা বলবো না, প্রশ্ন করব না, আমার গানের মধ্যেই কথা আছে, সেই কথার মীমাংসা আপনি দিয়ে দিবেন। ধন্যবাদ। দিন যে বয়ে যায় দয়াল গুরু গো, অসাধনে দিন যে বয়ে যায়। আমার অসাধনে দিন যে বয়ে যায় দয়াল গুরু গো, অসাধনে দিন যে বয়ে যায়। আমার অসাধনে দিন যে বয়ে যায় দয়াল গুরু গো, অসাধনে দিন যে বয়ে যায়।
অসাধনে দিন যে বয়ে যায় দয়াল গুরু গো, আমার অসাধনে দিন যে বয়ে যায়। দুইটা মেসাল দেখলাম চমৎকার। কি বললেন? আমার তো তেমন বেশি চেহারাও সুন্দর না, বেহালাটাই আমার চালান পুঞ্জি, আর আমি তো পুরুষ মানুষ, আমি কি করব খাদিজা? আর নারীদের মতো সে নাই। আবার বলতেছে আমি কিন্তু তোমাকে বলি নাই। চমৎকার একটা কিচ্ছা বললেন। আমি অত শত কিচ্ছা জানি না বাবা, দুই একটা কথা না বললে এটা কেমন দেখায় তার জন্য বলতে হয়। যেহেতু গুরুর ভূমিকায় গান করেছে, এর জন্য আমার জানার বাসনা রইল। এই শাস্ত্র বেধে কতই শুনি, ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে মানব জন্ম পাই। আমি কোন জনিতে কতকাল ছিলাম, আমি কেমন হাল, ভেষভূষণ কি ছিল আমার গায়ে, এটা আমার দয়ালের কাছে জানার বিষয়। এই দেহে এক মরা আছে, মরা খাইয়া আবার মরা বাসে। এই মরা দেহের কোন জায়গায়? আমার গানের মীমাংসা অবশ্যই উনি করবেন। বলতেছে এক ছেলে ইচ্ছা ছিল বাবা মার মাওলানা বানাবে, ছেলে মাওলানা হইতে পারলো না, 10 বছর মানুষের বাড়িতে কামলা দিয়া এখন দাড়ি মুসলম্বা হইছে, বাড়িতে আসছে, গাবি মরে গেছে। খুব সুন্দর কিচ্ছা ভাই। তার মানে বুঝাইতেছেন সেই 10 বছর কামলা দেওয়া পুরুষটা আপনি, আর কোরআন হাফেজটা আমি। দেখেন তো আপনার মাথাটা কেমন নষ্ট হয়েছে, নিজের দুর্বলতা মানুষ এইভাবে প্রকাশ করতে আর শরীর। অসংখ্য ধন্যবাদ জানাই নিজের প্রশংসা না করে নিজের দুর্বলতা প্রকাশ করার জন্য, কারণ এইটাও মানে একটা বুকের পাটা লাগে নিজের দুর্বলতা প্রকাশ করতে, কারণ এই দুনিয়াতে কেউ কারো দুর্বলতা প্রকাশ করতে চায় না। আপনি যে প্রকাশটা করলেন এর জন্য আন্তরিক ধন্যবাদ। বলতেছেন আরো দুঃখ না আরো দুঃখ আছে রে। এইটারে পাটার মধ্যে বাইটটা মাথার খুলিটা নদীর মধ্যে ভাসায় দিছে। এইটার মধ্যেও বুঝাইলো যে আমি কিছু বললে ওনার জায়গাটা থাকে না, ওনার দুঃখ আরো আছে। একটা কথা মনে হয়ে গেছে বাবারা, বলবো? আচ্ছা আচ্ছা, আমার ভাইয়ের মতো এক ছেলে, আচ্ছা আচ্ছা, ভাইয়ের কথা বলতেই শীষ দিতেছে, মনে হয় ভালো লাগছে তাই, কারণ উনি তো আর হাতে তালি দিতে পারে না, শীষ দিয়া বুঝাইলো আর কি, ভালো লাগতেছে। যে সাউন্ডটা কমায় রাখবেন। তো ওনার মতোই দেখছেন না, একদম নতুন জামাইয়ের মতো দেখা যায়, খুব ভাবসাব মোটিভ, কিন্তু বয়স হয়েছে মোটামুটি, বোঝা যায় না, হারে বাত্তি পদে খাটো। বুঝতে পারছেন বিষয়টা? এখন এই লোক তো এই যে গাই যে কিনছিল এটা তো মরে গেছে। এই গাই কিনার আগে একটা গাই ছিল, এটা হারায় গেছে। এই গাই হারায় যাওয়ার পর পাগলের মতো গাই খুঁজতেছে, গাই আর খুঁজা পায় না। তো এই রাস্তার মধ্যে এক ছেলে আর মেয়ে বট গাছের নিচে বসে তারা একটু প্রেম আলোচনা করে। এই আলোচনা শুনতে যায় কয় আচ্ছা আমি মুরব্বী হয়ে গেছি দেখে কি হয়েছে, আমার মনটা তো আর বুড়া হয়ে যায় নাই। আচ্ছা ছেলে মেয়ে কি বলে এটা একটু শুনি। কানটা বাড়ায় দিয়া শুনে ছেলেটা মেয়েটারে কইতেছে তুমি এত দেরি করো কারণ কি? প্রতিদিন এত দেরি কিন্তু আমার ভাল লাগে না। মেয়েটা বলে দেখেন আপনি রাগ করেন না, আমার না কোচিং আছে, কোচিং মিস করে আমি আপনার সাথে দেখা করতে আসি। কয় তুমি যাই বলো, কোচিং আর প্রাইভেট যেটাই আছে, কিন্তু তুমি যে প্রতিদিন লেট করো এটা কিন্তু আসলেই দুঃখজনক একটা বিষয়। তো আপনি আমাকে এমন চাপ দিয়েন না, তোমার আব্বা আম্মা আমারে বিয়ে দিয়ে দিব। যদি জানে ঘটনাটা যে আমি আপনার সাথে লাইন মারতেছি, এটা জানলে আমারে বিয়ে দিয়ে দিব না। সাবধান, আপনি এত হইচই করবেন না, তাড়াহুড়ার জিনিস কিন্তু তাড়াতাড়ি ধরা পড়ে, বুঝছেন? এরকম করেন না। যখন বলছে মেয়েটা যে আমাকে বিয়ে দিয়ে দিবে, আপনি তাড়াহুড়া করলে ছেলেটা বিশাল হিট খাইছে। হিট খাওয়ার পর মেয়ের দিকে যে তাকাইছে আর চোখের পলক ফালায় না। আর মেয়েটা কইতেছে কি ব্যাপার, কি হয়েছে? আমার চোখের মধ্যে আপনি দেখেন কি? কথা কইস না রে, তোর চোখের মধ্যে না আমি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাই। ওই যে মুরব্বী লোকটা পিছনে বসা, সে কইতাছে দেখো সে আসেনি আমার গাই। এই চোখটার মধ্যে যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাও, তা আমার গাইটা খুঁজাই না দাও। নয়ন ভাই, আপনি যদি মনে করেন মুখ দেখা সকল কিছু ভুলা যাবেন, তাইলে কিন্তু দর্শকে গাই খুঁজা দিতে বলবো। আপনি হারায় গেলে চলবে না। আপনি যদি সকল সময় এইভাবেই হারায় যান একজনকে দেখা, তাইলে তো সমস্যা। হারায়েন না ভাই, হারাইলে সমস্যা। আপনি কামলা দিছেন আর যাই করছেন এটা তো আর মানুষ জানেন না। আপনার মোটিভটা যদি ঠিক রাখতেন, তাইলে আপনার ওয়াইফকে আপনি বলতে পারতেন যে তুই কোরআনের কোন পৃষ্ঠার মধ্যে পাস নাই, কিন্তু আমি যেই কোরআন পড়ছি এই কোরআন তুই দেখোসি নাই। কিন্তু আপনি বলছেন এটা কোরআনের মধ্যে নাই।
কারণ গাই হারায় গেছে। আপনি এই মোটিভটা ধরে রাখা উচিত ছিল, নয়তো এই মোটিভটা প্রকাশ করার কারণে আরেকবার দাঁড়ায় যখন কথা বলবেন, তখন যখন দর্শক শ্রোতারা বলবে ভাই আমার গাইটা একটু খুঁজা দেন, এটা আপনি করেন না ভাই, এই কাজটা ঠিক না। এই কাজটা করলে আপনিই বিপদে পড়বেন, কথাটা বলে দিন। তো যাক, যার দরবারে আসলাম, যার বাড়িতে আসলাম, তার গুণ কীর্তন না করলেই নয়। দয়ালা মারে পদ দিয়া আসবে রে, আমি সদা থাকি পন্থের দিকে চাইয়া রে। দয়ালা মারে পদ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে। এই না কঠিন বাবা দূরদেশে দয়াল পাঠাইলা কোন সাহসে রে। এই না কঠিন দূরদেশে দয়াল পাঠাইলা কোন সাহসে রে। তুমি রইলা বুকে পাশান দিয়া, বান্ধব তুমি রহিলা বুকে পাশান দিয়া, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে। আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে। এই রাস্তাতে কত লুকা সিদ্দিক বাজার যায় আর আসে, ও ভিড় ও তোরে। এই রাস্তাতে বাবা কত লুকা বাজার যায় আর আসে, ও ভিড় ও তোরে। জিজ্ঞাস করি আমি তোমায় না পাইয়া
তরিকপন্থী লোক, অনেকে জানি অনেকে জানি না। আজরাইল আলাইহিস সালাম ওনার 4টা মুখ, সেই 4টা মুখের মধ্যে ভয়ঙ্কর যেই মুখ, সেই মুখটা দেখা মাত্রই একটা মানুষের রুহু বুকের ভিতর থেকে, এই কলিজা মানে ভিতর থেকে বাহির হয়ে যাওয়ার জন্য একটা ছটপটানি আরম্ভ করে দিবে। এই নিদান সময় যখন মানুষের আসবে, মানুষ যখন মারা যাবে, তখন যদি বুঝতে পারতো কতটুকু কষ্ট হবে, সে কোনোদিন ভুল কাজ করতো না। মৃত্যুর আগে অনেক বলবে, আল্লাহ আমাকে আর একটু সময় দেন, আমি সংশোধন হয়ে যাব, আমি আর কোনো পাপ কাজই করব না। কিন্তু আজরাইলের সেই ভয়ঙ্কর রূপ দেখার সঙ্গে সঙ্গে এই ভিতরের পাখিটা বাহির হয়ে যাওয়ার জন্য অস্থির শুরু করবে। ভিতরটা অস্থির যখন করবে, আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখে আমরা এই দুনিয়া থেকে কেউ চাইতে চাই না, কারণ কষ্ট করে এই দুনিয়া থেকে কেউ মৃত্যুবরণ করবে, এই দুনিয়াতে কেউ চায় না। তার জন্য কি করতে হবে? মালিকের কাছে পানা চাইতে হবে। কোনো মানুষ যদি যৌবনকালে ইবাদত না করে, বৃদ্ধ বয়সে তার তওবা আল্লাহ পাক কবুল করবেন না। আল হাদিস। জিবরাইল আলাইহিস সালাম বলেছে, একজন ব্যক্তি যৌবনকালে ইবাদত করলে আমার আল্লাহ পাক যতটুকু নেক দেয় আমি জিবরাইল গুনতে পারি না, কিন্তু আকাশ থেকে কয় ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল গুনতে পারি। এই যৌবন বয়সকে এতটুকু প্রাধান্য দেওয়া হয়েছে। আমার মালিকের কাছে, আমার আজিজি মালিক সেই ভয়ঙ্কর দিনে আজরাইলের সেই কঠিন মুখ দেখায় আমাকে নিয়েন না। আমার সেই দয়াল নবীর মুখ মোবারক দেখতে দেখতে, আমার রাসূলকে দেখতে দেখতে এই দুনিয়া থেকে আমরা সকলেই বিদায় নিতে পারি। সকলে একবার বলে না আমি। আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কুল কায়নাত সৃষ্টি করতো না, সেই নবীকে একবার যদি দেখতে পারতাম, একবার যদি সকলের মনের এই আক্ষেপটা করে বলে, মালিক আপনার দোস্তকে না দেখায় এই দুনিয়া থেকে বিদায় করেন না, আপনি নবীর কালেমা নসিব না করে এই দুনিয়া থেকে বিদায় করবেন না। তার জন্য কবি গানে বললেন, নিজেই মাইরা